এসডি টিউটোরিয়ালের পক্ষ থেকে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন 2026-এর জন্য। আগের দিন আমরা 3 মার্কসের নদীর থেকে আমরা দিয়েছিলাম। আজকে আমি হিমবাহ এবং বায়ুর থেকে যে 3 মার্কসের কোশ্চেনগুলো তোমাদের এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা শুনে নাও, দেখে নাও। আচ্ছা, ফার্স্ট 1 নম্বরে হচ্ছে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য আলোচনা করো। আচ্ছা, ড্রামলিন এবং রসেমতানের পার্থক্য আলোচনা করো। পার্বত্য হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহের মধ্যে পার্থক্য আলোচনা করো। হিমবাহ কী কী প্রক্রিয়ায় ক্ষয় করে? আচ্ছা, হিমবাহ সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন? আচ্ছা, তারপরে পড়বে, লাস্ট পড়বে হিমবাহের শ্রেণীবিভাগ করো। এটা গেল হচ্ছে হিমবাহ থেকে। আচ্ছা, এবারে পড়বে হচ্ছে বায়ুর থেকে যে কোশ্চেনগুলো তোমরা 3 মার্কসের জন্য পড়বে, সেগুলো হলো অনুদৈর্ঘ্য বালিয়ারি আর হচ্ছে তির্যক বালিয়ারির মধ্যে যে পার্থক্য, সেটা পেডিমেন্ট এবং বাজাদার মধ্যে পার্থক্য, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণগুলি আলোচনা করো, ইয়ারদাং এবং জুইগেনের মধ্যে পার্থক্য আলোচনা করো, বায়ুর ক্ষয়কার্য বা বহন কার্য যে কোনো একটা, আচ্ছা, তার প্রক্রিয়াগুলি আলোচনা করো, আর মরুকরণ রোধের উপায়গুলি আলোচনা করো। এই হলো। আচ্ছা, তোমরা ভালো করে পড়ো এই কোশ্চেনগুলো, আশা করি তোমাদের এই কোশ্চেনের থেকে অবশ্যই চলে আসবে।